সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। চমৎকার না? আরো জোরে বলেন। আপনার মনের ঘর ওই পর্যন্ত আপনি লাইটিং করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি প্রাণের নবীকে নিজের সবকিছুর চাইতে ভালোবাসতে না পারবেন। আমরা সবাই বলি রাসূলকে ভালোবাসি, কি আপনারা তো আমার মুরব্বী, বিচার করবেন। সবাই বলে আমরা রাসূলকে ভালোবাসি। দেখেন তো ছেলেগুলার মাথায় টুপি আসেনি? টুপি পরা তো আমার নবীর সুন্নাহ। কি যুবক ভাইরা, তোমরা রাগ করো না, তোমাদেরকে জাস্ট আমি তোমাদের সামনে আমি বাস্তবতাটা তুলে ধরতেছি। আমি নবীকে ভালোবাসি। যদি ভালোই বাসতাম 100%, তাহলে আমার মাথায় টুপি থাকতো। টুপি পরা নবীর সুন্নাহ। সুন্নাতগুলো বিলীন হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই ক্লান্তি লগ্নে যদি আপনি একটা সুন্নাহকে ধরে প্রতিষ্ঠিত করে যেতে পারেন, আপনাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। আপনি কি সুন্নাত নামাজ সুন্নাত আমল করেন? এবার আসেন, কয়টা ছেলে আসছে? আপনার বাচ্চা কয়টাকে আজকে বলেছেন যে মাহফিল হবে, বড় বড় আলেমরা আসবে, অথবা বড় না হোক ছোট আমাদের গেস্ট হয়ে আসবে, তাদের সামনে তোমরা বসবা? কি করবা? তাদের সামনে তোমরা বসবা। পাঞ্জাবি পরে যাও বলছেন নি? বলেন নাই, কারণ খবরই তো নাই। আপনি মনে করতেছেন আপনার বাচ্চা বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? কিন্তু এটা আপনার জন্য বিষাক্ত কালসাপ হয়ে আসবে কিয়ামতের দিন। এটা আপনার এগেইনস্টে সাক্ষী দিবে, বলবে বাবা মা আমাদেরকে শিক্ষা দেয় নাই। বলবে কিনা? বিশ্বাস করেননি আপনারা এটা? আরো যারা বলেন করেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের চিনেন কিনা জানি না, যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার অনেকগুলো কিতাব, ইংলিশ, বাংলা, আরবি অনেকগুলো কিতাব আমার দেখার সৌভাগ্য হয়েছে। উনি বলেছেন, এদিক তাকান, উনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alayhi wasallam was the most successful. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমরা কি সফল হতে পেরেছি? পারি নাই। কেন জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, সৃষ্টির মূলে আল্লাহ হাবিবকে সৃষ্টি করেছেন, এবং আপনার আমার শিক্ষক হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা কিন্তু আমাদের নবীকে কি করতে পারিনি। আমরা সবাই বলি সুন্নি জামাত করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা। আসলে যে এই আকীদাটা যে কত প্রেমের, কত মধুর, এই আকীদাটা আসলে কি, এটাই আমরা আসলে এখনো বুঝতে পারি নাই। আমরা আখির নবীর উম্মত। আপনি নবীজির কাছে যাইতে পারবেন না। পারবেন? নবীজির কাছে যাইতে পারবেন না, তবে হ্যাঁ আবার পারবেন। কিভাবে পারবেন? ওই যে বলেছি, আপনার জন্য, সাধারণ মানুষের জন্য মুক্তির একটা বড় রাস্তা, জান্নাতে যাওয়ার একটা রাস্তা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। বলেছে কে? আরে এদিক তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। এই আপনারা আমরা সবাই রাতের বেলা আসছি জান্নাতের বাগানে। আমার রাসূল বলেছেন জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের জন্য রাতের ডিনার আছে। সুবহানাল্লাহ। রাতের ডিনারটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি দুপুরে আসতেন আজকে, তাহলে আপনার দুপুরে লাঞ্চ হয়ে যেত।
আপনি যদি সকালে আসতেন তাহলে সকালে ব্রেকফাস্ট হয়ে যেত। কারণ এই ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট এটা কিন্তু দেহের জন্য নয়। কিসের জন্য নয়? দেহের জন্য নয়। দেহের জন্য ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, এটা দেহেরটা হবে কোথায়? দোকানে গেলে, বাজারে গেলে, বন্ধুর সাথে আড্ডা দিতে বসলে, অথবা হাউসওয়াইফ যিনি, গৃহিণী যিনি, ওনাকে আপনি ভালো কিছু খাবার এনে দিলেন, রান্না করো, পাকাও, খাইলেন। ওখানে গেলে এই প্লেসগুলোতে আপনার কিসের? দেহের খাবার মিলবে। আর এখানে এসেছেন আপনি রুহের খোরাক জোগাড় করতে। মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? একটা দেহের আর একটা রুহের। আপনাদের জন্য স্পেসিফিক যদি আমি বলি, এটা আপনাদের জন্য বিশেষ একটা রুহের খোরাকের জায়গা। যদি আপনি এটাকে সেই মার্কেট হিসাবে নিতে পারেন, বাজার হিসাবে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন না এটা আমার জন্য কিছুই না, তাহলে তো আর আপনাকে কি বলবো? ওই আগেই বলেছি, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য হলো আজকের এই শিক্ষা। যারা সেন্সলেস, তারা এখান থেকে, যারা বিবেকহীন, তারা এখান থেকে কিছুই নিতে পারবে না। জোরে কোন ঠিক না ঠিক? আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারকে ডেকে বলে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি কি বাঁচার রাস্তা খুঁজে পাইছেন? খুঁজে পাইছেন? পান নাই। আপনি রাস্তা খুঁজে পান নাই বলেই আপনার ছেলে মেয়ে, আপনাদের সন্তান, আমাদের যুব সমাজ ধ্বংস আজকে। কথা বলেন। এদিকে তাকান, আমি কি বলি দেখেন। আপনাদের ছেলেদের মাথার দিকে তাকাইলে কি দেখা যায়? চুল। চুল কি নরমাল নাকি ডিজাইনেবল? আমি বলি ডিজাইন যদি ভুল হয় আপনারা কইয়েন আমারে। কানের গোড়াটা হবে ডিজিটাল রেল লাইনের মতো। কথা বললেন কি? একবারে কানের গোড়াটা কিসের মতো? বট ব্রেসের যে রেল লাইন, সে রেল লাইনের মতো। শেখ হাসিনা যে নতুন রেল লাইন গুলো করে গেছে, এগুলোর মতো। এর উপরের অংশটা হবে এখনকার যে একেবারে 6 লাইন 4 লাইন করে যে পিচ ডালা রাস্তাগুলো করা হয়েছে, এর উপরের অংশটা হলো কিসের মতো? ওই পিচ ডালা রাস্তার মতো। আর মাথার তালু কারুরটা হচ্ছে ধান জারার কুলার মতো, এমনি থাকে। কিভাবে থাকে? হাসছেন না, হাসছেন না, হাসার জন্য বলি না, বাস্তবতা তুলে ধরতেছি। আপনারা বুঝতে পারেন না, আমরা বুঝতে পারি। আমরা মুসলমান হিসেবে কতটা লজ্জিত, কতটা অপমানিত, কতটা কলঙ্কিত। একটা বাচ্চা ফলো করবে তার প্রিয় শায়েখকে। কাকে? একটা মুসলমানের বাচ্চা ফলো করে নেইমারকে, একটা মুসলমানের বাচ্চা ফলো করে মেসিকে, একটা মুসলমানের বাচ্চা ফলো করে হিন্দি সিনেমার নায়ক নায়িকাকে। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বললেন না? আর কারু মাথার তালুটা হয়ে যায় বাবুই পাখার বাসার মতো, এইভাবে ওঠে। কথা বলেন। আপনার মাথা তো এত ডিজাইন করার কথা না। সবচেয়ে বড় দুঃখজনক যে খবরটা, সেটা হলো যখন আমরা সেলুনে যাই চুল কাটার জন্য, তখন আমরা দেখতে পাই একটা মুসলমানের কোনো ছবি নেই। সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের ছবি, তাদের ডিজাইন। ঠিক কিনা বলেন? এখন ওরা কি বেঈমান, কাফের না? আরো জোরে বলেন, ওরা কি কাফের না? আপনি কি জানেন কাফেরদের জন্য ঠিকানা আল্লাহ কোথায় করেছে? উইদ্দাত লিল কাফিরিন, তাদের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। আল্লাহ বলবে যে কাফেরদের কি, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে তোমাদেরকে জাহান্নামে। আর আমরা যারা, আমাদের মধ্যে কিন্তু মুত্তাকি আছে, আছে না নাই? আরো যারা বলেন, সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? মুত্তাকিনদের জন্য কি বরাদ্দ? জান্নাত। You go to paradise, আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। সবচেয়ে মজার খবর হলো জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাদেরকে উপহাস রাখবে না। জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাবার বরাদ্দ রেখেছেন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে, আরো জোরে।
জান্নাতীরা খাইবে, পান করবে, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না। আর জাহান্নামীদের কথা যদি বলি, জাহান্নামীদের জন্য এদিক তাকান, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে। কোরআনে এসেছে খাবারের নাম পাইছি জাক্কুম। নাউজুবিল্লাহ বলেন না কেন? এত বিষাক্ত, কাঁটাযুক্ত। এই মুহূর্তে যদি নাঙ্গলকোট দোলখার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কয় ফোঁটা? একটা ফোঁটায় দোলখার জমিনে পড়বে, গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জাহান্নামীদের জন্য খাবারটা বরাদ্দ। প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, হুজুর গো, এই যে জাহান্নামী খাবারটা খাবে, ওদের কি অবস্থা হবে? ওদের অবস্থাটা এত ভয়ঙ্কর, এত মারাত্মক হবে রে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। খেয়াল করেন, খেয়াল করেন, কারণ আমি আজকে পুরো আলোচনাটাই করব বন্ধু নেগেটিভ সাইড নিয়ে, কারণ পজিটিভ মানুষের সংখ্যা খুবই কম। পজিটিভ ওয়াজ আজকে আমি করব না, আপনাদের হেদায়েতের জন্য আমি বন্ধু ওই আলোচনাটা করব যে নেগেটিভ সাইড কতটা ভয়ঙ্কর, সেটা নিয়ে আজকে আলোচনা করব। জাক্কুম এত ভয়ঙ্কর, এত বিষাক্ত, নাঙ্গলকোট দোলখার জমিনে পড়তে দেরি রে। ওই মাটি বিষাক্ত হতে দেরি হবে না। বাঁচতে পারবেনি মানুষ, পশু পাখি, কোনো কিছু বাঁচবে? শিখে রাখবেন, ওয়াজগুলো মুখস্থ করে ব্রেইনে সেটআপ দিয়ে দিবেন। দুঃখজনক হলেও সত্য বন্ধু, ও দোলখার আমার ভাই, আমার বাবারে, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, এই জাক্কুম নামক বিষাক্ত খাবার তোমার জন্য বরাদ্দ। যদি তুমি জাহান্নামী হও, ও বন্ধু, এটা কোরআন থেকে হাদিস শরীফের মধ্যে খুঁজে পেয়েছি। জাহান্নামীদের জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঞ্জত বা ঘাম। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। খেতে পারবেন? ঘামের যদি একটু গন্ধ আসে, জামা থেকে কেউ বন্ধু কাছে বসে না, যদিও বাধ্য হয়ে বসে, নাকের ছিদ্রিটা বন্ধ করে দেয় কি দেয় না? কিছু সময় বসে একটু অজুহাত দিয়ে উঠে যায়, কারণ বসা যাবে না, দুর্গন্ধময় পরিবেশ। একটা একটা করে বন্ধু আমার কাছ থেকে আজকে জেনে রাখেন, পৃথিবীর মানুষগুলো পানি না পাইলে বন্ধু বাঁচবে না। পানি ছাড়া পৃথিবী বাঁচবে না, পৃথিবীর কোনো শস্য জন্ম হবে না। এই পানি যদি বন্ধু তুমি জাহান্নামী হও, ওই জাহান্নামীর জন্য এত ভয়ঙ্কর উত্তপ্ত পানি বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাথায় দিয়ে যখন ঢেলে দেওয়া হবে রে, মাথায় ঢালতে দেরি, পেটে আসতে দেরি হবে না, পেটটার মধ্যে আসতে দেরি রে, দুই রানের মধ্যখান দিয়ে ঘুমের মতো গলে 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 ভিতর থেকে সব কিছু বের হতে থাকবে। ও বন্ধু, সইতে পারবা না, চিৎকার চেঁচামেচি, তোমার বন্ধু চিৎকারে সবকিছু ভারী হয়ে যাবে, কিন্তু তুমি সেখানে কোনো সাহায্যকারী পাবা না। কারণ সাহায্যকারী পাবেন এই জন্য আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমালিজ যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। পৃথিবীতে বিপদে পড়লে বন্ধু কোনো সাহায্যকারী খুঁজে পাই, অসুস্থ হইলে ডাক্তার খুঁজে পাই, কোন না কোন রাস্তা বন্ধু খুঁজে পাই রে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার জন্য তো ভয়ঙ্কর পরিস্থিতি বরাদ্দ আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শুধু তাই নয়, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত রে। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। তুমি দৌড় দিতে পারবা না, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালিয়ে যেতেও বন্ধ পারবা না, তাহলে উপায় আসেনি? কথা বলেন না, উপায় আসেনি? যেখানে যাবেন সেখানেই বিপদ। আপনি ফুলচেরাতে যাবেন, ওখানেও বিপদ, ভয়ঙ্কর বিপদ। হাসরের ময়দানে আপনি একত্রিত হবেন, ওখানেও বিপদ। আপনি কবর থেকে হাসরের ময়দানের দিকে যাবেন, ওখানেও বন্ধু বিপদ। এত বিপদ থেকে বাঁচতে হলে আপনাকে পৃথিবীতে সকল নোংরামি ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন, সকল নোংরামি ছেড়ে দিতে হবে। আপনি মনে মনে ভাববেন হুজুর আমি তো নোংরামি ছেড়ে দিতে চাই, কিন্তু কোন নোংরামি তো আমি ছাড়তে পারি না। আমি মন থেকে চাই আমি নোংরামি ছেড়ে দিব, ভালো হয়ে যাব। অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক অবিচার করেছি গো, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখানে দুইটা রাস্তা আছে। কয়টা? কথা বলেন না কেন, কয়টা? আপনি নিজেকে কন্ট্রোল করতে হলে বন্ধু শয়তান থেকে, শয়তানের ধোঁকা থেকে আগে আপনাকে বাঁচতে হবে। আপনি জানেন না ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ বলেছেন শয়তান ইটারনাল ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, শয়তান ইজ দ্য ইটারনাল অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, কিন্তু সত্যিকারের মুমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে গায়েল করতে পারে না। আপনি এখন মনে মনে ভাবতে পারেন হুজুর এই শয়তানের ধোঁকা থেকে, এই শত্রুর শত্রুতামি থেকে আমি বাঁচতে চাই। আপনি যদি শত্রুর শত্রুতামি থেকে বাঁচতে চান তাহলে আপনি একটা কাজ করতে হবে হৃদয় দিয়ে বন্ধু। কাজটা করতে হলে আপনার পোশাকের পবিত্রতা লাগবে, দেহের পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে। বিশুদ্ধ চিত্তে যখন আপনি কাজটা করতে পারবেন তাহলে আপনার জীবনের স্টাইল পুরোটা চেঞ্জ হয়ে যাবে। হুজুর এটার নাম কি? এটার নাম হলো জিকির। কি এটার নাম? কি? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বল হুজুর জিকিরটা কখন করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করা যাবে না, জিকির থেকে বন্ধু দূরে থাকা যাবে না। এখন আপনার আশির বলে হুজুর জিকির মানে কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলো জিকির, আল্লাহু আকবার বলো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলো জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, আটকে দেওয়া, ওটাও জিকির। আপনি নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। আপনি হজে গেছেন, সেটাও জিকির। হজ হলো মাওলার জিকির বন্ধু, জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা, এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। এই জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো বন্ধু নামাজ। আপনি যদি মন দিয়ে, যদি কম পক্ষে যদি 40 দিন, কয়দিন? কম পক্ষে যদি আপনি 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে আপনার সকল নোংরামি আপনার কলব থেকে আল্লাহ ডিলিট করে দিবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কথা দিয়েছে সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। পাইছেন নি দলিল? নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বন্ধু বাঁচিয়ে রাখে, হেফাজতে রাখে রে। এটা হলো আল্লাহর কোরআনের কথা। এবার হাদিস শরীফের দিকে যদি যাই, দেখেন আল্লাহ বলেছে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম কত মজার খবর। আমার নবীজি বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। কথা বলেন, যার ঠিকানা জান্নাত হবে সে কি কখনো গুনাহগার হতে পারে? কথা কোন গুনাহগার হতে পারে? শীতল সময়ের নামাজ। বন্ধু, তোমরা সিনেমার নায়ক আসলে মোবাইল বের করে ভিডিও করো, সেলফি তোলার চেষ্টা করো, অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করো, ঠিক না বে ঠিক? এখন মোবাইল কেন ঢুকায়া রাখছো পকেটে? এখন কি মোবাইল গুলো দাঁড়ায় না? কয়েকটা আছে শুরু থেকেই রেকর্ড করছে, আর বাকি তারা মোবাইলকে বালিশ ছাড়া ঘুম পাড়াইছো। কারণ এগুলো শুনলেই তো সমস্যা, বুঝলেই তো সমস্যা। তুমি যদি এখান থেকে বের হয়ে যায় বলতে পারো, হুজুর কি ওয়াজ করছে বুঝি নাই, তুমি তো নৌকা পার হয়ে গেছো। এটা কোন খতিব সাহেব? আর যখন তুমি বলবা না না হুজুর কি বলেছে বুঝে ফেলেছি, তাহলেই তুমি হলে সবচেয়ে বেশি বুদ্ধিমান। মোবাইল কেন ঢুকায় রাখছো? আমি তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছি, তুমি তো একটু পরে ভুলে যাবা। মনটা যখন খারাপ হবে মোবাইলটা ওপেনিং করবা, করার পরে বলবা, নাঙ্গলকোট পুরো দুলখার পূর্ব পাড়ার মাহফিল আমি গাজী সাহেব এসেছিল, একটু রেকর্ড করেছিলাম, শুনে দেখি। সেদিন যদি নির্জনে বসে বসে যদি তুমি শুনতে পারো, তুমি দেখবা তোমার মানসিক অবস্থা যতই শুনবে ততই চেঞ্জ হয়ে যাবে। কারণ এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো হলো আমার আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আজকে যে কত ওয়াজ লই আইছি, থাকবেন নি না চলে যাবেন? সবাই কে কে থাকবেন হাত তোলেন, সোজা করি সোজা করি। আরে ব্যাকে হাত তুলি দেন, আরে একখানা হ্যাঁ কারে সোজা করি। আরে অন হাঁটু ভাঙ্গা দোয়ার মতো রয়েছে, আরো কয়েকটা বইয়ে রয়েছে। আতামান এই হাতটা দাঁড় করাইতে বলছি কেন জানেননি? আইসা যদি শয়তান টয়তান একটু ডিস্টার্ব করে, বসে টসে যদি লারা সারা দিছেন শেষ। কি শয়তান আপনার ব্লাডে ঢুকে আপনাকে ডিস্টার্ব করে? কোথায় ঢুকে? ব্লাডে ঢুকে শয়তান আপনাকে ডিস্টার্ব করে। আমি এলোমেলো কথা বলবো না, আমার দিকে খেয়াল করেন। আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে কোথায় যাই, যাবেন না আমার সঙ্গে? শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ কোন সময়? শীতল সময়। ঠান্ডা সময়ের 2 ওয়াক্তের নামাজ যদি ও দুলখানা যুবক মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দেখো রে, মালিকের প্রেমে এত মধু, যেই মধু খাইবা তুমি জীবন ভর, ওই মধু কখনোই শেষ হবে না। তোমাদের সুবহানাল্লাহ মজা হয় না? ইলেকশনে জময় সেই যে স্লোগান দাও,
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা নামাজ পড়ে না এক ওয়াক্ত। তোমাদেরকে হাসানোর জন্য বলছি, কয়েকটা একবার হামুকের মতো লাগিয়ে রয়েছে, যাদের মুখ এখনো গম্ভীর হুতুম পেঁচার মতো আমি দেখতে পাইতেছি। আজকে মাহফিলকে সাক্ষী রেখে বললে যায়, যদি ধারাবাহিক ভাবে এইভাবে মুখ ভার করে রাখেন আপনি হার্ট অ্যাটাক করে মরবেন। এটা আমার কথা না, আল্লাহ আমি অদম গুনাহগারকে একটা মানুষের জীবন থেকে কবর পর্যন্ত যাওয়ার জন্য যতগুলো বিষয়, সবগুলো বিষয়ে মোটামুটি আমার একটু নজর দেওয়ার সৌভাগ্য হয়েছে, আল্লাহ সে তৌফিক দিয়েছে। মানুষের সুস্থ জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের সুন্দর স্বাভাবিক জীবন, সেটা হলো হাস্যোজ্জ্বল জীবন। এই যে আমার সামনে আলেমরা বসে আছে, নবীজি বলেছে অনেক বেশি হাসা যাবে না, কিন্তু হাসা থেকে দূরেও থাকা যাবে না। তোমার সুস্থ জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হাসা, তবে তুমি অতিরিক্ত হাসলে তোমার দিলটা মরে যাবে। বুঝে নিতে হবে ওয়াজ। এই জন্য আগে বলেছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার আলোচনা মন দিয়ে শোনো, দেখবা তোমাদেরকে নিয়ে কত গভীর জগতে আমি ঢুকবো আজকে। বন্ধুরি আমার, আল্লাহ বলেছে তুমি নামাজ পড়ো সকল পাপ থেকে বাইচা থাকবা। আমার নবীজি ডেকে ডেকে বলি, উম্মত শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়ে নাও, তোমার জন্য জান্নাতটা বরাদ্দ হয়ে গেল। আর মজার খবর দেখেন, আপনাকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব আপনার আমার প্রাণে নবী কি মেসেজ দিয়ে গেছে। নবীজি বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। নবীজি বলেছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সালাতুল খামস 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো ফজরের পরে জোহর পর্যন্ত, এটা হলো ফজর, এটা হলো জোহর, বিশাল একটা গ্যাপ আসেনি? প্র্যাকটিক্যালি দেখাচ্ছে, এটা হলো ফজর, এটা হলো জোহর, গ্যাপ আসেনি? এটা হলো জোহর, এটা হলো আসর, গ্যাপ আসেনি? এটা হলো আসর, এটা হলো মাগরিব, গ্যাপ আসেনি? এটা হলো মাগরিব, এটা হলো ঈশা, গ্যাপ আসেনি? আমার নবীজি বলে দিয়েছে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে পারো রে, তোমার গ্যাপের মধ্যে যে গুনাহগুলো হবে রে, ফজর থেকে ঈশা পর্যন্ত মাঝখানের সকল গুনাহের কাফারা হয়ে যাবে রে, কিন্তু কবিরা গুনাহ কইরো না। আমার নবী বলেছেন, আল জুমআতু ইলাল জুমআহ, একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত এত বড় একটা গ্যাপ। কথা বলেন না, আছে না নাই? আমার কথাগুলো ভালো লাগেনি? শুনতে মন চায়নি? সবার মন চায়, সবার মন চায়। আল্লাহ তাদের মনে যেহেতু চাই গো, তাদের মনটাকে তুমি এবং তোমার হাবিবের প্রেম দিয়ে তুমি ভরে দাও, আমিন। নবীজি বলেছেন, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে একটা গ্যাপ আছে না নাই? তুমি যদি এই জুমার পরে ওই জুমা, মাঝখানে এই জুমার পরে ওই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে তোমার মাঝখানে একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে 2 দিকের জুমা। আমার নবীজি বলেছে, রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বিশাল একটা ডিস্টেন্স। কত বড় গ্যাপ বন্ধু, 305 দিনের গ্যাপ। কত দিনের? হয়তো বা 2 দিন, একদিন আরো বাড়তে পারে 29 যদি রোজা যায়, কারণ 2 বছরের রোজায় 30 করে 60 দিন চলে গেল। কতদিন? 60 দিন চলে গেল রে। আরো অবশিষ্ট আছে 305 দিন অথবা 6 দিন, যদি 29 যায় 6 দিন পাবো। আমার নবীজি বলেছে, এই পাশে রোজা তুমি সঠিকভাবে রাখো, ওই পাশে রোজা তুমি সঠিকভাবে রাখো, মাঝখানে 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। নবীজি বলেছে, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, তবে রে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ওই আমলগুলোর কারণে তোমার গুনার ছোট ছোট গুনার কাফারা হয়ে যাবে রে। তুমি যদি কবিরা গুনাহ থেকে বন্ধু বেঁচে থাকতে পারো, এতে বোঝা যায় কবিরা গুনাহ করা যাবে না। মজার খবর কি না?
আরো জোরে বলেন না। এবার জুম্মার কাছে যেহেতু আসছি, জুম্মা নিয়ে একটু ওয়াজ করি। এখনকার ম্যাক্সিমাম মুসল্লি অসভ্য। আপনারা আমারে খারাপ বলতে পারেন, অথবা আপনারা নেগেটিভ চিন্তা করতে পারেন, বলে হুজুর কেন অসভ্য বললেন? অসভ্যর বিপরীত দিক কি? কথা বলেন না কেন? অসভ্যর বিপরীতটা কি? যদি সভ্য মুসল্লি হতো, প্রত্যেকটার মাথায় টুপি থাকতো, প্রত্যেকটার মাথায় গায়ে থাকতো সুন্দর স্মার্ট পাঞ্জাবি, পাঞ্জাবির নিচে থাকতো পায়জামা। ও বন্ধু, এটা বড় বিষয় না। সবচেয়ে বড় অসভ্যতা হলো জুম্মার দিনে মুসল্লি, ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে মসজিদে যায় রে, ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি রে, মনে হয় দরজার মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজকে আমি দুলখার মাহফিলকে সাক্ষী রেখে বলা যায়, হাদিস শরীফ নিজের এই দুইটা চোখে দেখে দেখে বন্ধ পড়েছি। আমার নবীজি বলে দিয়েছে, যে উম্মত নবীজির একটা সুন্নাতকে ইচ্ছে করে ছেড়ে দিবে কোনো অজুহাত ছাড়া, কোন অজুহাত ছাড়া যদি কোন উম্মত যদি একটা সুন্নাত ছেড়ে দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, আমি তাকে আমার উম্মত বলে কখনোই স্বীকার করব না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমি কি ভুল বলছি? বলেন ভুল বলছি? জুম্মার দিনটা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করি, ছোট্ট করে, কারণ আমার আসল আলোচনা এখনো বাকি। নামাজ দিয়ে আলোচনা করার বন্ধু ইচ্ছা ছিল না, কিন্তু ইচ্ছাটা জেগেছে আপনাদের অবস্থা দেখে। জুম্মার দিনে জুমার নামাজ পড়ার নিয়ম আমি আপনাদেরকে বলি, সব দিনের চাইতে সবচেয়ে উত্তম রূপে গোসল করবেন জুম্মার দিনে। সবচেয়ে দামি যেই পাঞ্জাবি, বিশ্বাস করেন এই যে পাঞ্জাবিটা আমারটা সুন্দর নিকন্ত, কথা বলেন সুন্দর নেই? সুন্দর নেই? বিশ্বাস করেন এই পাঞ্জাবিটা আজকে ফার্স্ট আমি পড়েছি। কেন পড়েছি জানেন? এটা আজকে প্রেমের এক বাগানে রে, আমি জান্নাতের বাগানে খাদেম হয়ে এসেছি। আমার আল্লাহ খাদেম বানাইয়া পাঠাইছে, গোলাম বানাইয়া পাঠাইছে। গোলামরা গোলামের মতো ভেসে আসতে হয়। এই যে দেখেন আমার দুই দাদা ভাই বইছে কিনা? আপনারা সবার চাইতে দেখেন সুন্দর লাগেনি? এখানে আপনারাও সুন্দর, অনেকেই সুন্দর পোশাক পরেছেন। এটা হলো জান্নাতের বাগানের মেহমানের স্বরূপ। আমি আপনাদেরকে বলি বন্ধু, নবীজির শিক্ষাটা দেখেন, সপ্তাহে অন্য সকল দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে জুমার দিনে। সবচেয়ে দামি যে পাঞ্জাবি সেটা পড়তে হবে, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? লম্বা জামা পরে পড়তে হবে, সুন্দর আতর লাগাইতে হবে। আপনি গাড়ি দিয়ে আসতে পারেন, অটো সিএনজি দিয়ে আসতে পারেন, কিন্তু আসবেন না, আপনি মসজিদে আসবেন হেঁটে হেঁটে। কি করে? হেঁটে হেঁটে মসজিদে যাবেন, প্রত্যেকটা কদমে কদমে ঘোনা ঝরবে রে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি সবার আগে মসজিদে চলে গিয়ে সামনের কাতারে বসবেন। আমার নবীজি বলে, পাগল উম্মত সবার আগে চলে আসলি রে, আমি নবীর কথাকে তুই মর্যাদা দিয়েছিস, আমি নবীর কথাকে তুই মূল্যায়ন করেছিস, মোর সম্মান প্রদর্শন করেছিস। আমি